বলেছি সপ্তাহে চাঁদা দিতে পারবো না। তাহলে হোটেল আমাদের নামে লিখে দাও। না, এই হোটেল তোদের নামে লিখে দেয়া হবে না। বলে তুই চল। কে তুমি বাবা? আমার বিপদে পাশে এসে দাঁড়ালে। আমি এক বেকার, কাজ খুঁজে বেড়াচ্ছি। এখন পর্যন্ত পেটে দানা পানি কিছুই পড়েনি, তাই ওই হোটেলের দিকে যাচ্ছিলাম। ভালো করেছো বাবা, ভালো করেছো। আরে এই কালীর মূর্তির মতো এখানে দাঁড়িয়ে কি করছিস? আয় এদিকে। যার কারণে ইজ্জত বাঁচলো তার জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে হবে না? যা এখান থেকে। কোথাকার। এসো বাবা এসো। আম্মা, এই কিসমতের মুসিবত এইবার বোধহয় শেষ হয়েছে। ওই রকম কাস্টমার আর 4-5 জন ওইলি হয়। বছর ঘুরিয়া না আইতেই আমার পাওনা টেকা অর্ধেক কইমা যাইব। খালা দেন বিলটা, আমি দিয়ে আসি। এই যে সাহেব, এই নেন আপনার বিল। 570 টাকা খাইছে আমার। হ্যাঁ দেখি 21 টাকা। কারণ আমি পানি লুই আইতা। সাহেব গেল কই? আরে কি ব্যাপার বাবা, তুমি এ কি করছো? খাওয়ার বিল না দিলে তো আপনারা এই কাজটাই করাবেন, তাই আগে ভাগেই লেগে পড়লাম। আরে আমার এসব কাজ করার জন্য ওই দুজন চাকরানিই আছে। ভাগ্য খারাপ, শুধু কাস্টমার নেই। এসে পড়বে। আমার গোল্ডেন লেক যেখানে পড়ে সেখানে নামে বরকতের বৃষ্টি, আর যেখানে হাত দেই সেখানে শুধু টাকাই টাকা। বিশ্বাস করে আপনাদের হোটেলে রেখে দিন, দেখবেন মৌচাকের ঝাঁক ধরা মৌমাছির মতো আপনার হোটেলে কাস্টমার ঝেঁকে বসবে। আপনার দোকানের পাশে বন্ধ থাকা হোটেলটি কিনেও আবার নতুন করে চালু করতে পারবেন। সাগর, এই কিসমত, ঘটনা কিছু বুঝতে পেরেছিস? হ্যাঁ, বন্ধ থাকা হোটেল খুলে গেছে। এই কাজটা করলো কে?
ডোন্ট লাইক দিস। চোখের ক্ষুধা রাখা পেটের ক্ষুধা মিটান। প্রথম দিনে ব্যবসা জমজমাট, আমার খুব রাগ হচ্ছে। আমি হোটেলে কাস্টমার চাই। সালাম্মা বাসাইটা করতে এই তরকারি দাও। আসেন ভাই, আসেন ভাই, আসেন এইদিকে আসেন। নামেন, নামেন। আসেন ভাই, আসেন। হাত ধোনের লাইগা সাবান তোয়াইলা সব রেডি আছে। এদিকে আসেন ভাই। বাসে ওঠার আগে দোলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নাম শুনে এসেছি, আমরা ওখানেই খাবো। কি নাস্তা ওই হোটেলে কইরা হাতে এখানে দুইটা আইবেন নাকি? তোমরা বললেই এই আসবো। যে দত্ত, ইচ্ছা করতাছে জুতা মাইরা কি? ওরে বাবা, নিজের গাল নিজেই লাল করি। হ্যাঁ, চলো। আরে ভাই কোথায় যাচ্ছেন? একটু থামেন। ওই মিয়া, আমাকে কাস্টমার আটকাইতেছো কেন? সর, তোমাকে ওই দ্বারা কি 5 স্টার মনে করছো? এতদিনে একাই বাজি মারছো। এইবার তোমাকে ওই চেয়ার টেবিল বিক্রি কইরা বাথরুম তৈরি করো। কি এত বড় কথা? আমাকে ওইখানে খাবার কামড়া সাইরা তোমাকে ওইখানে ওই কামড়া সাম। কি? হ্যাঁ, ওরে বাপরে বাপ। 2 দিনের বৈরাগী ভাতকে বলিস অন্য? হ্যাঁ, আসতে না আসতেই গলা বাজে। আরে তোদের এই কাঙ্গালি হোটেলে বাথরুম হিসেবে কেউ যাবে না, সেই ব্যবস্থাই করবো। আই ডোন্ট লাইক দিস। মারতে চাইছেন কোন সাহসে? তুমি তো আইতো শুক্রে শুক্রে 7 দিন, তাতেই না তো পাওয়ার দেখাইতেছো। অন্য বছর যাবো এখানে আছি, এখন বুঝো আমাকে পাওয়ার কত। দোলা, তুই যদি বলিস তাহলে বুঝিয়ে দেই। ওই মার, আমাদের বুঝাই। আমাকে মধ্যে তুই কে? জয় পরাজয়ের খেলায় পরাজয় কাকে বলে এই দুর্জয় চৌধুরী তা জানে না। বলে কি? মায়ের তেজি সন্তান, বোনের শক্তিশালী ভাই আমি। কোন স্ত্রীর বীরপুর স্বামী তো আর না। হায়, তুমি রাজি থাকলে আমিও রাজি। তবে রে, দাঁড়া দেখাইতাছি মজা। I don't like this. ও মিসু, আই লাইক দিস। ওই হিরোর ভাব দেখানো। আমার পিছে লাগলে খামারি দিয়ে মারমু কিন্তু হিরো। চেহারায় ঘা হইয়া যাবে। আর আমার সাথে লাগলে এই ফিগারের প্রত্যেকটা সেন্টারেই খবর হয়ে যাবে। দাঁড়া, ওরে বাপরে। আরে ওই রূপসীরা রূপের ঝলক দেখিয়ে পুরুষদের পাগল করতে পারে, কিন্তু ব্যবসায় লাভ করতে পারবে না। এমন জাদু দেব কাল থেকে হোটেলের চেহারাই পাল্টে যাবে। কারণ আমার এই গোল্ডেন লেক যেখানে পড়ে পরশ পাথরের মতো সব স্বর্ণ হয়ে যায়। এই গোল্ডেন লেক চাপা মারার জন্য প্রতিদিন কত লাগবো মিয়া? নিয়ে যাও। আরে খামারে গিয়া পাওয়াই পারলে পরোটা হইব, পরোটা গিয়া কাস্টমারের প্যালেটে পারলে ক্যাশ হইব। আমি থাকতে তোমরা সে কাস্টমারই পাইবা না। আরে নিজেরে দিল্লি কা লাড্ডু মনে করো না। পারদ খেয়ে হজম করার অভ্যাস আমার আছে। পদ হজম হইল দেখা এমন পচা লাড্ডু আমি খাই না। কি? আমি লাড্ডু? কালো মেঘের আধারে মন আমার খুঁজতে গেল তারা। আধার কেটে গেলে দেখি সামনে চাঁদ রয়েছে খাড়া। তুমি সেই রূপবতী চাঁদনি।
আরে কোনটি রিক্সের কথা শুন না আমি ফিক্সড হইয়া গেলাম। মিস তোলা সাবধান, আমার কপাল। কি হয়েছে? চিৎকার করছো কেন? ওঠো। আর এইভাবে তাকিয়ে কি দেখছো? কি হলো? তুমি উঠলে না কেন? উঠবি কি করে? ওর দু পাই অবশ। হেঁটে চলার শক্তি ওর নেই। আচ্ছা, সবশেষে হাড়ি পাতিলের তলায় যে খাবার থেকে যায় ওরা কি প্রতিদিনই সে খাবার খায়? সেই দিন ওই খাবারও থাকে না, সেই দিন না খাইয়াই থাকে। অগো বড় ভাই একদিন না একদিন ফিরাই বই, সেই আশায় দুই বইদের দুই চোখ মেলা পথের দিকে খালি তাকিয়ে থাকে, খালি তাকিয়ে থাকে। আচ্ছা, ছোট মেয়েটার পা কি করে অবশ হলো? কুয়া থেকে পানি তুলতে তুলতে হাতে ঠোসা পড়ে গিয়েছিল। তারপর কাম কাজ ফালায় রেখা ভাইয়ের জন্য কান্দাকাটি করতে সেই দিনই ওর হাঁটুর রক্তগুলো ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার ওকে দেখে বলেছে আবার ওকে হাঁটতে হলে অনেক টাকার দরকার। আমি সেই টাকার ব্যবস্থা করবই। আসুন ভাই, আসুন ভাই, আসুন। মায়া হোটেলের স্পেশাল নাস্তা, যার মধ্যে রয়েছে সোনার রূপার কয়েন। এই আবার কেমন লটারি? এরাও নতুন স্কিম চালু করছে মনে হয়। তাহলে দাঁড়িয়ে আছে কেন? চলো। বন্ধ। নাস্তা দেয় না কেন? আরে আগে আমাকে দে, একটা বড় আমাকে দে। কি রে ভাই, আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? না ম্যাডাম, আমাদের লেডিজ সার্ভিস দুর্জয় চৌধুরী দারুণাফারের কাছে ফিনিশ। ম্যাডাম, আমার মাথায় একটু বুদ্ধি আইছে। রমজানা, যদি আমরাও ওদের স্পেশাল নাস্তা খাই তাহলে সোনা রূপার কয়েন আমরা পাই। শালা আমার খাইয়া আমার ফেরা টেরাক মাথায় বুদ্ধি দাঁড়া। একটু জাদু দেখালে তুমি। বলেছিলাম না আমার গোল্ডেন লেগ। এবার প্রমাণ পেয়েছেন? ওই সোনার কয়েন পাই না কেন? পেয়েছি, আমি সোনার কয়েন পেয়েছি, সোনার কয়েন।
1,00,000 টাকা পেয়েছি যে আমি। I don't like this. I like this. ভাই বড় ধন রক্তের বাঁধন এ জগতে যে সবচেয়ে আপন। কি লুকালে বোন? না কিছু না। বুঝেছি, আমাকে ভয় পেয়েছো। ভয় পেও না, দেখি ওটা কি, দেখাও। আপুর পড়ালেখা করে খুব ইচ্ছে, মা বলে টাকা খরচ করে লেখাপড়া করে মেয়েদের কি লাভ, তাই লেখাপড়া বন্ধ করে দিয়েছে। তুমি লেখাপড়া করবে আর তোমার পাও ভালো হয়ে যাবে। এই যে, এই দেখো টাকা। আরো অনেক টাকা আছে আমার কাছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো। ছবি আকাশ ভাইয়া চলে যাবার সময় নিয়ে গিয়েছিল, আপনি এই ছবি কোত্থেকে পেলেন? তার মানে কি তুমি আমাদের আকাশ ভাইয়া? ভাইয়া ঝিনুক, বোন আমার। ভাইয়া আমাদের আকাশ ভাইয়া। ভাইয়া মুক্তা, ভাইয়া বোন আমার, আমি তোদের ভাই, এই কথা মা জানলে মা আবার আমাকে তাড়িয়ে দেবে। না যেখানে ছিলাম সময় এলে তোদেরকেও সেখানে নিয়ে যাব। ভাইয়া বলো কি, আকাশ ভাইয়া ফিরে এসেছে? হ্যাঁ সাগর, দুর্জয় নামক যে মানুষটি এসেছে সেই আমাদের আকাশ ভাইয়া। কথাটা ভাইয়া যতদিন না বলবে ততদিন পর্যন্ত তুমিও না জানা ভান করে থাকবে। আমাকে কথা দাও। ঝিনুক, তোমার আপনজন বলতে মুক্তা আর আকাশ ভাইয়া রয়েছে, কিন্তু আমার এতিম জীবনে একমাত্র আপনজন তুমি। সাগর। হ্যাঁ ঝিনুক, সাগর। ঝিনুক, তা দুর্জয় রে প্রেমের ফাঁদে ফালাইয়া হাতে রাখতে হইব। শীত শীত ভাব, নেই কাঁথা নেই কম্বল, বই তুই একমাত্র সম্বল। ঘুম না আসা পর্যন্ত তোর দিকেই তাকিয়ে থাকি। হাই। ঢং দেখার বাসি না। কি মনে রং লাগছে নাকি ব্যবসায় লস হয়েছে বইলা শীতের রাতে মাথা গরম হয়ে গেছে? না, এই ঠান্ডা বাতাসের মধ্যে টাকার গরমে তুমি শুয়ে আছো দেখা
আমার মন চাইতাছে শীতের কথা হইয়া তোমারে জড়াইয়া ধইরা মনের কথাগুলো কইতে, কারণ প্রথম দেখাতেই তোমারে আমার ভালো লাগছে। তোমারে দেখলে আমার মনটা দূরসায় 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 বললে ডাকে, আর সেই ডাকে সাড়া দিয়া তুমি যদি আমার ক্যাশে মালিকের মতো বসো, আচ্ছা, তাহলে আমি এই শহরের সব কাস্টমারদের আমি আমার আঁচলে বাইরে রাখতে পারবো। কিন্তু নুন খায়া নিমো খালামি করতে আমি শিখি নাই, আর গাছে ভরা আঙ্গুর ফল দেখা আমার জিব্বায় পানিও আসে না। যাও, এই ফলের লোভ অন্য কাউরে দেখাও গিয়া। কি শীত রে বাবা, আরে বাবা, বিকল্প রাস্তা ধরি। কি আমার স্টাইলে যাইতে দেখা শীত বাইরে গেছে? যে না, ঠান্ডা বাতাস জোরে বইছে তো, তাই শীত লাগতেছে। তোমার জন্য আমারও কষ্ট হইতাছে। দাঁড়াও, গরম থাকার ব্যবস্থা করতেছি। আপদ গেছে। শুনো, আমি মনে করি এটারে গায়ে জড়াইয়া শুয়ে থাকো। যাই, আসি। I don't like this. Mister, I like this. বস, শান্তিপুর থেকে লোক এসেছে। কে? ওই যে মাঝের শিকদার ফোন করেছিল, তার ছেলেরা এসেছে। বলিস কি? জলদি নিয়ে আয়। আচ্ছা, আসুন। আপনাদের আসার কি দরকার ছিল? আমাকে যেতে বললেই তো চলে যেতাম। ভাই বসুন। বলুন ভাইয়া, কি করতে হবে? কিডন্যাপ না মার্ডার? সিটির বাইরে না ভিতরে? একেবারে হিরোর মতো লাগছে। না বস, দেখে একদম বাঘা বাঘা মনে হচ্ছে। তোর কাছে বাঘা মনে হলেও আমার কাছে ও একটা বিড়ালের বাচ্চা। আর তাই এই বাঘার থাবা থেকে বাঁচার জন্য ও পালিয়ে বেড়াচ্ছে। শুধু এই শহর নয়, অন্য সব শহর বন্দর গ্রামগঞ্জে আমরা ওকে খোঁজা শেষ করেছে। তাই ওর সন্ধান দিতে বললে নগদ 10 লাখ টাকা দেব। আরো 10 লাখ দিতে বলো ভাইয়া, আমরা ওকে খুঁজে বের করে জানে শেষ করে দেব। আমি কিং কোবরা ধরা সাপ না, আমার লেজে পড়লে পারা কেউ বাঁচবে না। অন্য কেউ ওই দুর্জয় চৌধুরীকে মারার কথা ভাবলে আমি ওকে বাঁচতে দেই না। বুঝতে পেরেছি ভাই, ও যদি এই শহরের কোথাও লুকিয়ে থাকে তাহলে 1 সপ্তাহের মধ্যে ওকে আপনার পায়ের কাছে নিয়ে ফেলবো। 2 লাখ টাকা দে। নেন। ওর পরিবারের জন্য 2 লাখ টাকা দিলাম। মনে রাখবি, আমার কাজ সাকসেস না হলে তোর জানের বিনিময়ে তোর পরিবারকে 4 লাখ টাকা দিতে বাধ্য হব। গুড লাক। মুখটা মুখটা কোথাও লাগেনি তো? না, এটা ধরে দাঁড়াতে চাইছিলি কেন? ওই যে। ও, ওটা তোর চাই তাই না? ঠিক আছে, আমার বোন যখন বলেছে তখন যেভাবেই হোক ওই প্রজাপতিটাকে আমি ধরে আনবই। ধর তোর প্রজাপতি। আরে সত্যি দেখে তুমি ধরে এনেছো। খুশি তো? হ্যাঁ। ভালো লাগছে না ভাইয়া? তোর যখন লাগছে
তখন আমার তো লাগবেই বোন। প্রজাপতি লইয়া ছোটটার সাথে। কিরে বোন, বান্ডিলে বান্ডিলে টাকা রাখতেছস? হ্যাঁ ভাইজান, দুর্জয় এখানে পা রাখার পর আমার কপালটাই খুলে গেছে। তা ঠিক। ও জাদুর চেরাগ হয়ে আইছে, ওর গোপনে কপালে প্যারাগ মারার চেষ্টা করতেছে। তোর মাইয়াদের সাথে সম্পর্ক করতেছে। ভাগ্য। ওস্তাদ, সিঙ্গেল মামলেটে ওর হইব না, ডবল দাও। তুই চুপ কর, ভাইজান খারাপ বলেনি। খারাপ বলেনি মানে? আরে ওর মাথাটা একটা ভেজাল বুদ্ধির খনি। শুনুন মা, এখন থেকে এই বুদ্ধিওয়ালার দিকে মাথা না ঘামিয়ে আপনার বড় মেয়েটাকে লেখাপড়া শেখান আর মুখটাকে এতিমখানায় পাঠিয়ে দিন। কিন্তু ঝিনুক যেটা করতে দেবে না। আহা, ঝিনুককে এ কথা বলবেন কেন? হাসপাতালে ভর্তি করার নাম করে এতিমখানায় পাঠিয়ে দেবেন, আর ঝিনুককে লেখাপড়া শিখিয়ে আপনার ক্যাশে বসাবেন। আপনার টাকা খরচ করে আর ক্যাশিয়ার রাখতে হবে না। আজ পর্যন্ত এরকম একটা বুদ্ধি ভাইজান যদি আমাকে দিত, তাহলে আমার অনেক কষ্ট দূর হয়ে যেত। এখন বলুন, ওকে মারাটা কি আমার অন্যায়? খালি মার ওকে। মুক্তার এই অবস্থার জন্য দায়ী তুই, তাই সাবধান। তোর অবস্থা এমন ভয়ঙ্কর হবে, কোন ডাক্তারই তোকে ভালো করতে পারবে না। ওর পায়ের রগগুলো খুব দুর্বল হয়ে গেছে, তাছাড়া অনেকদিন হয়েছে। বিনা চিকিৎসায় থেকে পা দুটো অবশ হয়ে গেছে। ফিজিওথেরাপি করলে কিছুটা উন্নতি হতে পারে। ওকে ডাক্তার, তাই করুন। ভাইয়া, বল বোন। চলো আমরা বাড়ি ফিরে যাই। কেন? আমি অপয়া ভাইয়া, জন্মের সময় মাকে হারিয়েছি, বুঝের সময় হওয়ার আগে বাবাকে হারিয়েছি, আর যখন বুঝতে শিখলাম তখন পা দুটোকে হারালাম। আমার মনে হয় আমার পা দুটোর ভালো হবে না ভাইয়া। হবে বোন, তোর এই ভাইটি যেমন তোকে অবুঝ বয়সে রেখে দূরে চলে গিয়েছিল, আবার তোর বুঝের বয়সে ফিরে এসেছে, তেমনি দেখবি তোর পাও ভালো হয়ে যাবে। সেই বিশ্বাস তোর এই ভাইটির প্রতি রাখিস। ওরে বাপ রে বাপ, সারাদিন হোটেলে কাম কইরা আবার বারাপে রাইবে কালে বাইরেছ, সারা শহরে ঘুরাইছ, অহন বিশ্রাম দিবা তা না, আবার এই হানে থামলা কেন? আরে বেটা, সারা রাতের জন্য গাড়ি ভাড়া নিয়েছি কি শুধু যাত্রীর অপেক্ষায় রাত পার করার জন্য? টাকা কামাই করতে হলে একটু তো কষ্ট করতেই হবে না? নাম। কপালে কি জানি আছে। হায় হায়, ওস্তাদ, এটা আমি কি দেখতাছি? হায় হায় রে। এইটা কি ভাড়া গাড়ি না অন্য কিছু? এটা মডার্ন টু ইন ওয়ান গাড়ি। মধ্যরাত পর্যন্ত যাত্রী বহন করে, তারপর মোবাইল ক্যান্টিনেরও কাজ করে। পান সিগারেট থেকে শুরু করে ব্রেড অমলেট 1 মিনিটের মধ্যে রেডি। আমার একটা অমলেট দাও। এক্ষুনি রেডি করে দিচ্ছি, দাঁড়ান। এই নিন। এখানে আর থাকা যাবে না, চল। চলো যাই।
ঠান্ডা হ বাপ। ভুলে যাইস না, ও আমার অপোজিশন পার্টি। আরে বেটা, ওর সলাকলা দেখা তো আমার কান খারাপ হয় নাই, তুই খারাপ কেন? কন্ট্রোল কন্ট্রোল বাপ, আমার মতো নিজেরে কন্ট্রোল কর। থাম বাপ থাম। আরে মোর সালা, আরে ওনার পোজ মারাও থামতেছে না, আর আমার গামছাও কন্ট্রোলে থাকতেছে না। তাই এই মুহূর্তে এখানে না থাকাই ভালো, যে কোনো সময় বিপদ হইতে পারে। কি খবর বল? ওকে খুঁজে পাইনি ভাইজান। কখন তোদের পাদারও এসে থামবে? তোরা হাসি মুখে বাবার সামনে এসে দাঁড়াবে, সে আশায় আশায় বাবা হুইল চেয়ারে বসে থাকে। দুর্জয়কে মারা রক্ত মাখা হাতে কখন তোরা এসে বাবার পা ছুঁয়ে সালাম করবে? তা নয়, তোরা খালি হাতে এসেছিস। অগমত কা পুরুষকে আমি জন্ম দিছি, এই কথা ভাইবা আমার মরতে ইচ্ছা করতেছে। শোনো তোমরা, আজ থেকে অগমরা ভাইবা, তোমরা সবাই বিধবা শাড়ি পরবা। তোর জ্বরে শেষ করে আইসা ওরা সেই শাড়ি খুলে নিব, তা না হলে লাশ হয়ে ফেরত আইব। তারপরে এই বয়সে আমি আরেকটা বিয়া কইরা দুর্জয়ের মারার মতো একটা শক্তিশালী পোলার জন্ম দেব। চুপ করো বাবা, চুপ করো। এই যা, ওকে শেষ করে দিয়ে তোর এই বাড়িতে পা রাখবি, যা। আয়। এটা কি কইতাছ ওস্তাদ? ঠিকই বলছি, মুক্তার পা ভালো করতে হবে, ঝিনুকে লেখাপড়া শিখিয়ে ভালো ঘরে বিয়ে দিতে হবে। এটাই আমার জীবনের একমাত্র স্বপ্ন। এই শহরে এই শালাকে দেখেছিস? না, দেখিনি। ঘটনা কি ওস্তাদ? পরে সরব, এখন আমি যা বলি শোন। এদিকে। ইয়েস। মারলে আমি কমু না। এটা কি সিনস? বোম বোম। আমাদের নিয়ে যাবি? নিয়ে চল শালা। আমার মনে হয় ও ওখানেই আছে। নাম কর, নাম। বোম বের করে রাখবে। কি কইয়া ডাকুম? ওর নাম ধরে রাখবি? ওর নাম কি? শালা, আমরা তো ভেবেছি ওর নাম ঠিকানা সবকিছু জেনেই তুই আমাদের এখানে নিয়ে। বল কোথায় ও? বল। সিপাহী, অ্যারেস্ট দেম। অফিসার, আমাদেরকে আপনি ভালো করে চেনেন, আমাদেরকে অ্যারেস্ট করলে কি হবে জানেন? এটা শান্তিপুর নয়, পাহাড়তলি। কোনো হুমকি ধামকি দিলে কি হবে তা তোমরা জানো না, তোমাদের বাবা তা জানে। কারণ একদম সিপাহী, এদেরকে নিয়ে চলো। কেই বেচারা মনে হয় মারা গেছে। না স্যার, আমি বাইচা আছি, অগ হাত থেকে বাঁচার জন্য আমি মরার বান করছি। স্যার, অগ দড়িয়ে দেবার জন্য আমারে পুরস্কারটা দেবেন তো? না, তুমি ওদের নিয়ে এখানে রওনা দেওয়ার সাথে সাথে আমাদের কে জন্য ফোন করে ঘটনাটা জানালো, সে কে হতে পারে বলো? স্যার, ওই যে উনি, যে
জামিন যেন না হয়। জামিনের ব্যবস্থা যখন করাতে পারো নাই, তখন জমিনের উপর থাকার অধিকার তোমাদের নেই। থাম, থাম, সাথে থাম। উত্তেজিত হয়ে কোনো কাম করিস না। বোকার মতো ধোকা খায়া ধরা যখন পড়ছে, তখন ওকে মরা উচিত। বন্ধ করো, বন্ধ করো তোমাদের এসব কান্নাকাটি। আমি কিং কোবরা, ধরা সাপ না। আমার লেজে পড়লে পারা কেউ বাঁচবে না। যাকে খুঁজতে গিয়ে আমার ভাইরা হাজতবাসী হয়েছে, সেই দুর্জয়কে খুঁজে বের করে কোরবানির খাসি বানিয়ে ছাড়বো। না, একেবারে জানে মারবি না। আমার মতো অবস্থা করে রাখবি, যাতে ও মরার আগে বুঝতে পারে পঙ্গু হয়ে থাকার কষ্ট কি। কাম অন বেবি, কাম অন, এগিয়ে যাও। একটু চেষ্টা করো, আরেকটু। হ্যাঁ, না, আমি আর হাঁটতে পারবো না, আমাকে যেতে দিন। তোমার ভাইয়ের খুশির জন্য তোমাকে পারতেই হবে। নার্স, ওর ভাইকে খবর দাও। ঝটফট বলে ফেলুন, কি লাগবে? গরম গরম কি আছে? পুরি, সিঙ্গারা, সমুচা। এই, আমরা ওইসব চাই না। এই মাত্র কলস নিয়ে যে ভিতরে গেল, ওই মুরগিটাকে চাই। ও আমার বোন। তাতে কি, ওকেই তো চাই। ধুম্মা চালে, ধুম্মা চালে, ধুম। দেখো, তোমরা যা করছো তা অন্যায়। ন্যায় অন্যায় কাকে বলে তা আমাদের জানা নাই, তাই জোর জবরদস্তি করার আগে রাজি হয়ে গেলে পাজি বদমাইশদের মতো গোলমাল করো না। তাই তো এসব ঘটনা সবার সামনে ঘটানোকে অন্যায় বলছি। তাহলে এই হোটেলের ঠিকানায় ওকে নিয়ে চলে আয়। না। কিরে, তুই একা আইসুস কেন? তোর বোন রে আনুস নাই? উত্তর জানতে চাস না মরতে চাস? হ্যাঁ, কি এত বড় কথা? তার আগে তোকে মেরে ফেলবো। আমাকে মারার জন্য অনেকেই অনেকদিন ধরে স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্ন যে দেখে সে এই দুনিয়ায় বেঁচে থাকে না। চুপ! আজ তোদেরকে এমন অবস্থা করব যাতে লালসার পুতুল মনে করে ভবিষ্যতে কোনো মা বোনকে বেজ্জত করার সাহস তোদের না হয়। চল! পা দিলে পাহাড় সমান আসতে থাকা ঢেউ উল্টো দিকে চলে যায়। বিমানবন্দরে পা দিলে ল্যান্ড করতে আসা বিমান রিটার্ন চলে যায়। পথ দিয়ে হেঁটে গেলে আশেপাশে দাঁড়ানো মানুষ ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে আধমরা হয়ে যায়। সেই গাফফার পাঠানের ভাই হয়ে তোরা সামান্য একটা হোটেল বয়ের কাছে মার খেয়েছিস। কুত্তা পেটা করে তোদের পাঠার উপর বসিয়ে আমার গেলে ঝাঁটা ঝাঁটা মেরেছে। এই কথা শহরের সবাই জানার আগে আমরা না, মরবে ওই শুয়োরের বাচ্চা। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বোন কোথায়? ওকে তো হাসপাতালের কোথাও দেখছি না। সকালে লন্ডন থেকে আসা স্পেশালিস্ট ডাক্তার দেখে ওকে বলেছে ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, কিন্তু আপনার বোন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে বিধায় বলছে
তারপর আর কোনোদিন ভালো হবে না। এরকম পরিস্থিতিতে রোগীদের আত্মহত্যা করার ভয় থাকে বেশি। মুক্তা, 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 মুক্তা কোথায় যাচ্ছিস? মুক্তা, মুক্তা দাঁড়া, দাঁড়া বোন। মুক্তা, মুক্তা দাঁড়া, মুক্তা দাঁড়া বলছে। মুক্তা, 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 মুক্তা আমাকে বাঁচা। মুক্তা আমার পা লাইনে আটকে গেছে। মুক্তা, মুক্তা আমাকে বাঁচা বোন, আমাকে বাঁচা। মুক্তা, মুক্তা, মুক্তা ওই নিজের টান নিয়ে আমাকে বাঁচা বোন, নইলে তোর ভাই মরে যাবে। মুক্তা ওঠ, ওঠ মুক্তা। ভাইয়া, যদি তোর ভাইয়াকে ভালোবেসে থাকিস তাহলে তোকে আজ উঠতেই হবে। আমি আসতে পারছি না। ওঠ মুক্তা, তোর ভাইয়াকে বাঁচা। ওঠ মুক্তা, মুক্তা ওঠ। ভাইয়া, আমি আসতে পারছি না ভাইয়া। উঠে আয়, তোর ভাইয়াকে বাঁচা মুক্তা। উঠে আয় মুক্তা। হায় মুক্তা, হায়, ভাইয়া, হায় বোন, হায় বোন। সাবাস বোন। হায় বোন। উঠা মুক্তা। ভাইয়া, তোমার কিছু হয়নি তো? না বোন, জানিস তোর পা ভালো হয়ে গেলে আমি মাজারে সিন্নি দেবো বলে মানত করেছিলাম। কালই আমি সেই মানত পূরণ করব। মানত পূরণ করবে? হবন। দুলা বিবির হোটেল লাটে উঠলে আমি মাজারে সিন্নি দেব বলে মানত করেছিলাম। ওই দেখো চারটি বাটি গুল করে ভেঙে যাচ্ছে। ওই দোকান যে নিয়েছে তার সাথে আমার কথা হয়েছে, কাপড় ইস্তারি করার দোকান দিতে বলেছি, যাতে তোর হোটেলের অপোজিশন হয়ে ক্ষতি করতে না পারে। নতুন ভাড়াটিয়াকে কাপড় ইস্ত্রি করার দোকানের বুদ্ধি দিয়ে কি ক্ষতি করেছো জানো? আরে আমাদের হোটেলের খাওয়াকে ভালো জানাতে হলে সামনে ওরকম একটা বাজে হোটেল থাকা খুবই দরকার। শোনো বাবা, কোনোভাবে যদি দোলার হোটেল ব্যবসাটা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারো তাহলে মনটা আমার আনন্দে ভরে যাবে। তার আগে আরেকটা আনন্দের ব্যাপার দেখাচ্ছি। মুক্তা,
স্বপ্ন দেখছিলে তো? হ্যাঁ, যে স্বপ্ন তুমি দেখেছিলে আজ তা সত্যি হয়েছে। আর কিভাবে হলো তা পরে বলছি। এখন যাই, ওই হোটেলের ম্যাডামকে একটু সাইজ করে আসি। কি ব্যাপার, হোটেল ছেড়ে দিচ্ছ কেন? আরে ব্যবসায় লস হলে চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়। হোটেল ছেড়ে যাচ্ছে ব্যবসায়ী লসের জন্য নয়, তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, ছোট বোন মুক্তার পা ভালো করার লাইগা আর ঝিনুকরে লেখাপড়া শিখাইয়া ভালো ঘরে বিয়ে দেওয়ার লাইগা তুমি যে কষ্ট করতেছো তা দেখে আমার খুব কষ্ট লাগছে। তাই তোমার সাহায্য করার লাইগা আমি হোটেলের জন্য দেওয়া অগ্রিম টাকা ফেরত নিছি। চুপ করো। এই, আমি তোমার কে যে তুমি আমাকে সাহায্য করবে? তাইলে ওরা তোমার কে যে তুমি ওকে সাহায্য করতেছো? ওরা ওরা আমার বোনের মতো। তাইলে তুমিও আমার স্বামীর মতো। সরি সাহেব, দোলাই দোকান ছেড়ে যাচ্ছে না, আপনি আসুন। আচ্ছা, তুমি এখন যে কাজটা করলে তা মোটেও আমার পছন্দ হইল না। কিন্তু তোমাকে আমার পছন্দ হয়েছে। অন্যের কষ্ট দেখে যার নিজের চোখে পানি আসে, বুঝে নিতে হবে তার দয়া মায়া ভরা সুন্দর একটা মন আছে। আর সেই মনটা যে তোমার মাঝে আছে তা তুমি প্রমাণ করেছ। কি ঠিক বলিনি? ও মিসু, আই লাইক দিস। হ্যাঁ, আমি তোর মন কেড়ে নেওয়ার ছলে তোর জান কেড়ে নেওয়ার খুনি। নির্মম ভাবে তুই আমার বাবার হাত পা কেটে তাকে পঙ্গু করে দিয়ে এলাকা ছেড়ে উধাও হয়ে যাবার পর প্রতিশোধ নেবার আশায় আমার ভাইরা তোকে খুঁজে পেতে ব্যর্থ হয়। আমি তখন পড়ালেখার জন্য ঢাকায় ছিলাম। হ্যালো কেমন আছিস মা? ড্যাড, ড্যাড, আমি তো তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য ফোন করতে যাচ্ছিলাম। আর আমি আমার জীবনের দুঃসংবাদটা জানানোর জন্য তোকে ফোন করলাম রে মা। তোর ভাইরা কাপুরুষ হয়ে গেছে রে মা। তাই তাই ফোন রাখার সাথে সাথে তুই রওনা হয়ে যাবি। বলা মামুনি, তোর খবর তো এখানে আনছি চোখের পানিতে বুক ভাসানোর জন্য না, আমার আশা পূরণ করার জন্য। করবো বাবা। মনে করো তোমার মৃত্যুর পর তোমাকে দাফন করার জন্য তোমার ছেলেরা রয়েছে, আর তোমাকে পঙ্গু করা এই খুনিকে কাফন পরানোর জন্য রইলাম আমি। জন্মদাতা পিতাকে পঙ্গু দেখে আমার সারা অঙ্গে আগুন লেগেছিল। ছদ্মবেশে তুই মায়া হোটেলে চাকরি নিয়েছিস জেনে ছায়ার মতো তোর পিছে লেগে থাকার জন্য দোলা হোটেলের জন্ম দিয়েছি। তোর মৃত্যুর পথ তৈরি করার আশায় ছলনার ভালোবাসায় তোকে আপন করে নিয়েছি। সাহস আর শক্তির জোরে যে মিশন সাকসেস করতে পারিনি, বুদ্ধির জোরে দুর্জয় চৌধুরীকে খুন করে আমি সেই মিশন সাকসেস করতে পেরেছি। এই, তোরা কে কোনখানে আসস? জলদি আয়। কি হয়েছে বাবা? আইজ আইজ আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমার দোলামা ফোন করছে,
আরে শিকদার বংশের বীর পুরুষরা এতদিন যা করতে পারে নাই, বীরাঙ্গনা হইয়া আমার মাইয়া দায়ী করছে, দুর্জয় চৌধুরীর খুন করে ফেলাইছে। তাই যদি হয় তাহলে আমার মনটাকে শান্তি দিতে অন্তত একবার ওর কবরে আমি লাথি মারতে চাই। মা, যে মানুষটা আমাদের জন্য এত কিছু করলো, তার বিপদে আমাদেরও পাশে থাকা উচিত। আজ যদি ও তোমার ছেলে হতো, তাহলে তুমি কি করতে? ওর জন্য আমারও খুব মায়া লাগছে, তারপরেও থানা পুলিশের ঝামেলা জড়াতে চাই না। হ্যাঁ, আমি আসি। দাঁড়াও সাগর ভাইয়া। সাগর ভাইয়া, ভাইয়ার জন্য মানত করা মাঝারি তবরকটুকু নিয়ে যাও। হে খোদা, তুমি রহিম, তুমি করিম, তুমি রহমান, রহম করো খোদা, আমার ভাইকে রক্ষা করো, রক্ষা করো। নিশ্চয়ই আপনজনদের দোয়া ছিল আপনার উপর, তাই আল্লাহ রহম করেছেন। ভাইয়া, যে তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল, কিছুতে ওকে ছাড় দেওয়া যাবে না, প্রতিশোধ নিতে হবে। ভাইয়া, মুক্তার মানত করা মাজারের তবারকগুলো তুমি ভালো হয়ে যাবার পর তোমাকে খেতে বলেছে। ঝিনুক আর মুক্তার প্রতি আমার যে দায়িত্ব রয়েছে তা শেষ না করে আমাকে যে খুন করতে চেয়েছে, তার উপর প্রতিশোধ দিতে আমি পারবো না। বিয়ে না হলে আজ ওরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। তোদের জন্য তো আমরা মরতে পারি না, তাই ন্যাকামি না করে এগুলো পড়ে নে। দাঁড়াও, পড়াইতেছি। তোর জন্যই আমি অপেক্ষা করছি। তুই আমার ভাইদের কুত্তা পেটা করেছিস, এবার সাহস থাকলে আমাকে মার। কে তুই? তুই যাকে মারতে চেয়ে ভুল করে ওকে মেরেছিস, আমি সেই আজরাইল হয়ে শত্রুর শান কেড়ে নেয় এই গাফফার পাঠান। তুই নিজের পরিচয় দিয়ে আমার হাতে জান দিতে এসেছিস। জয় পরাজয়ের খেলায় পরাজয় কি জিনিস এই দুর্জয় চৌধুরী তা জানে না। কি? তোর এত বড় সাহস, তুই আমার ভাইকে মেরেছিস? ওনাকে মারার হুমকি দিয়ে তুই ভাবিস না এ বিয়ে বন্ধ হয়ে যাবে। সামান্য চেয়ারের আঘাতেই চামচিকার মতো ছিটকে পড়েছিস, আর তুই কিনা আমার বোনকে বিয়ে করতে চাস? এই, তুই যে এদেরকে বোন বোন করছিস, মনে হচ্ছে এদের মায়ের পেটের সন্তান তুই? হ্যাঁ, আর তাই এতিমখানায় পাঠানোর নামে সত্যি সত্যি হাসপাতালে ভর্তি করিয়ে মুক্তার পা ভালো করিয়েছে। ঝিনুককে পড়ালেখা শেখানো। সাগর, শোনো, তুমি আমার আপন মা নাও, তারপরেও মা বলেছি বলে ক্ষমা করলাম, কিন্তু আজকের পর থেকে আমার বোনদের দিকে যে হাত বাড়াবে সেই হাত আমি তার দেহ থেকে আলাদা করে ফেলবো, কারণ এরা আমার বোন। না,
ভাইয়া তোমার বোন নয়, ওর নাম আকাশ নয়, ও হচ্ছে সেই দুর্জয় চৌধুরী যে তোমাদের আকাশ ভাইয়াকে খুন করেছে। এসব মিথ্যে কথা না। ওরা যদি তোমার রক্তের বোন হয়ে থাকে তাহলে ওদের মাথায় হাত রেখে বলো তুমি ওদের ভাই আকাশ। যার চিকিৎসার জন্য রাতের পর রাত জেগে টাকা রোজগার করেছো, তার কসম খেয়ে বলো তুমি ওদের ভাই আকাশকে খুন করনি? বলো। এক্ষুনি ওকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত, কিন্তু আমার উপকার করেছে বলে তা করলাম না। আর তাই বলছি এই মুহূর্তে এখান থেকে চলে যা। আরে যা যা। থামো। আকাশ ভাইয়ার খুন তুমি, তোমার কাছে এই ছবি থাকতে পারে না। হ্যাঁ বেটা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ভাগ। পা তুলেছ কেন? মনে করেছ ভয়ে আমি তোমার পা ধরে মাপ চাইব? চুপ! তুই তোর প্রতিশোধের আগুনে আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিস, তাতে আমি দগ্ধ হয়েছি, কিন্তু ছাই হয়ে যায়নি, এখনো জ্বলছি। ঝিনুক আর মুক্তা নামের দুটি অসহায় জীবনের দিকে তাকিয়ে সেই চলন্ত হৃদয়ে আমি পানি ঢেলে দিয়েছি। সাধারণ পানি নয়, আইস ওয়াটার দিয়ে নিচের চিতকে ঠান্ডা করে রেখেছি। তা না হলে এই চাদর বিছানোর বদলে কাফনের কাপড়ে জড়িয়ে তোর বাপ ভাইয়ের কাছে তোকে পাঠিয়ে দিতাম। হ্যাঁ, খোলা চোখে যে স্বপ্ন তুই দেখেছিস, এই দোলা শিকদার তোকে কবরে পাঠিয়ে তা দুঃস্বপ্ন করে দেবে। পাগলের সুখ মনে মনে। শোন, আমি 2 আঙ্গুল টাইট করে সিটি বাজালে ভয়ে এখানেই তুই কাপড় নষ্ট করে ফেলবি। I don't like this. But I like this. আমি বাঁচবো কিনা জানি না, কিন্তু যে চ্যালেঞ্জ নিয়ে আমি এসেছি তার শেষ না দেখে আমি যাব না। আসো ছোট ভাই, আসো। আরে জেলের ভাত খাইতে খাইতে কিসে হারাই হইছে। বসো, বিরিয়ানির ব্যবস্থা করছি। রাখো তোমার বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে আসিনি। যার জন্য এতদিন জেলের ভাত খেয়েছি সেই ডানা কাটা বড়িকে নিতে এসেছি। না, কে যাবি না? লাল সিগন্যাল বাতির মতো চলে উঠেছিস, কে তুই? ছোট ভাই, মুখ সামলায় কথা বলো।
উনি তোমারে জেলখানা থেকে বের করে আনার ব্যবস্থা করছে। সরি ম্যাডাম। মেয়েদের উপর জোর দেখানোর জন্য তোমাকে এখানে আনা হয়নি। যে প্রতারক ভাই হিসেবে এদের সাথে প্রতারণা করেছে তার গলা কেটে আমার হাতে তুলে দেওয়ার জন্য এনেছি। কোথায় সে? এই যে এখানে। চল। তুই আমাকে জেলে পাঠিয়েছিস, সেই হিসেব পরে হবে। তার আগে তোকে বলতে হবে এরা তোর কি হয়? আমার বোন। কোন দিক থেকে? ব্লাড রিলেশন? মায়ের পক্ষ থেকে না বাবার পক্ষ থেকে? ভাইয়ের পক্ষ থেকে। এই কথা স্বীকার করে এদের দুজনের একজনের মুখ থেকেও যদি তোকে ভাই বলে একটি শব্দ বের হয়, তাহলে আমি সবার সামনে কসম খেয়ে বলছি সারা জীবন তোর গোলামি করে যাব। তোকে ভাই বলে ডাক দিতে বল ওদেরকে, বল। দেখেছিস টিউবলাইটের মতো কিভাবে ওরা ফিউজ হয়ে গেল? এই, জানে বাঁচতে চাইলে এই এলাকা ছেড়ে তুই চলে যা। না, ওদের মুখ থেকে ভাই ডাক না শোনা পর্যন্ত আমাকে মেরে ফেললেও আমি এক পা নড়ব না। তাহলে মর। আমি ওকে জানে শেষ করে দিতে পারতাম, কিন্তু দোলা ম্যাডামের নিষেধ ছিল। তার ইচ্ছে ওই দুর্জয়কে সে নিজ হাতে মারবে। তবে তবে তুমি যদি চাও আমি ওকে শেষ করে দেব। সাব্বাস! আজরাইল হয়ে শত্রুর জান কেড়ে নেয় এই গাফফার পাঠান, আর আমার সেই শত্রুর জানের উপর হাত দিয়ে তুমি প্রমাণ করেছো এই শহরে তুমিও আমার মতো একজন সাহসী পুরুষ। তাই আমরা মিলেমিশে থাকতে চাই সবার শীর্ষে। ব্রাদার, আমি ওই ঝিনুককে নিয়ে লিভ টুগেদার করতে চাই। না, ঝিনুক আমার শিকার, কিন্তু ওই মেয়ের কারণে এই পাঠান বংশের মান সম্মান এই শহরের রাস্তা ধোয়া পানির সাথে ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। আর তাই আমার ভাই ওর ইজ্জত কেড়ে নিয়ে প্রতিশোধ নেবে। আর সেই কাজে যদি তুমি আমাদের সাহায্য করো, তাহলে যে বিল্ডিং এর উপর তুমি দাঁড়িয়ে আছো তার পুরোটাই তোমার নামে লিখে দেব। কথা পাক্কা? পাক্কা। এবার ওর নামে কাঙ্গালি ভোজ খাবার ব্যবস্থা করব। এ কি করলে বোন? এটা তোমার ভাইয়ের মৃত্যুবার্ষিকীর কাঙালি ভোজ। পাপ কাজ করে দান করা লোক দেখেছি, কিন্তু কাউকে খুন করে তার মৃত্যু বার্ষিকীতে কাঙ্গালি ভোজ করতে তোমাকেই প্রথম দেখলাম। আমাকে ভুল বুঝো না বোন। আকাশ যেমন তোমাদের আপন, তার চেয়ে কোনো অংশে কম আপন আমার ছিল না। এক কাজ করো, তুমি আজ আমাদেরকে মেরে ফেলো, তাহলে তাহলে একসাথে তিনজনের মৃত্যুবার্ষিকী পালন করতে পারবে। না বোন, আমি তোমাদের জীবন কেড়ে নিতে আসিনি। আমি আমি তোমাদের জন্য আমার জীবন দিতে এসেছি। সাবাস, তোমাদের সবার কথা আমার পছন্দ হয়েছে। তাই কার কথা বড় সেটা প্রমাণ করার জন্য আমি একটা ছোট্ট পরীক্ষা দিচ্ছি। ভাইয়ের হত্যাকারীর বোন হয়ে বেঁচে থাকার চেয়ে মরা ভালো। তোমরা মরবে না তোমাদের জন্য জীবন দিতে এসেছে ও মরবে? সিদ্ধান্ত নাও। তোমার বোন হয়ে বেঁচে থাকার চাইতে এই বিষকে আমরা মরে যাব। না বোন, আমার মৃত্যুতে যদি তোমাদের আত্মা শান্তি পায়, তোমাদের
আমাদের মনের কষ্ট দূর হয়ে যায়, তাহলে আমিই মরব। Congratulations! Congratulations, Mr. দুর্জয় চৌধুরী। তোকে আমার শেষ অভিনন্দন। মৃত্যুর পর যদি কোনো জন্ম থাকে, তাহলে আমরা দুজন দুজনের শত্রু হয়ে জন্ম নেব। আর সেই জন্মেও তুই আমার হাতে মরবি। আন্ডারস্ট্যান্ড? শত্রুর জান কেড়ে নেয় এই গফফার পাঠান, কিন্তু ওর জান কেড়ে নেবার আগেই ও শেষ হয়ে গেছে। ভাইয়া! 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 তাতে আমার কোনো দুঃখ থাকবো না, কারণ ওর মতো একটা হিংস্র মানবের জানের উপর তুই দানবী কামড় দিছস, তাতেই আমি খুশি। তাহলে এই খুশিতে আপনার ছেলেদেরকে জেল থেকে ছাড়। আমার লক্ষ্মী বোন, খা খা খা, বক্ষিলারে কাঁচা দইরা খা। ওই দুর্জয় চৌধুরীর জান খেয়ে যখন এসেছে, তখন আমার ভাইদেরকেও আমি এক টানে মুক্ত করে আনবো। আর সেই আনন্দের দিনেই আমার দোলা মামনির বিয়ের এঙ্গেজমেন্ট আমি ঘোষণা করুন। আজকের এই জন্মদিনে আমি আরেকটা শুভ কাম শেষ করবার চাই। তুই খোদা যার সহায় থাকে, কোনো বান্দা নেই তাকে শেষ করতে পারে। আর চাই তোর মেয়ে আমাকে শেষ করে দেবার
যে স্বপ্ন দেখেছিল তা দুঃস্বপ্নই রয়ে গেছে। কিন্তু পায়েল পরা পায়ে আলতা মেখে স্বামীর বাড়িতে যাওয়াটাই মেয়েদের নিয়ম। তোর এই বৎচরিত্রা মেয়ে তা জানে না, তাই আমার রক্ত পায়ে মেখে এই বাড়িতে ফিরে এসে ও যে ভুল করেছে তার মাসুল কিসের বিনিময়ে উসুল করে নেব এবারও ভালোভাবেই টের পাবে। এই, ওকে শেষ করে দে। না, আমি তোমাকে মারতে পারি না। নাও, কেক কাটো। না, এসব পাগলামি রেখে আমাকে যেতে দাও। প্লিজ, কেক কাটো। কাটো। না। কাটবে না? না। এই, কেক কাটো। Happy birthday to you. Happy birthday to Miss Sola. হাকড়ো। এবার তোমার জন্মদিনের কেক তোমার নিজ হাতে আমাকে খাইয়ে দাও। হুম? I don't like this. But I like this. যদি আমার বোনের কিছু হয় তাহলে মৃত্যুকে আমি করব না ভয়। আজ কচু কাটার মতো কুচি কুচি হয়ে যাবে দুর্জয়। চল সবাই। ভাইজান! যাও দোলা, তোমার বাপ ভাইদের কাছে যাও। যাও। ভাইজান, ভাইজান। দোলা, তোর কিছু হয়নি তো বোন? হয়েছে। এখানে পালন না হওয়া জন্মদিন আমার ওখানে হয়েছে। তোর বোন লক্ষ্মী মেয়ের মতো কেক কেটে আমার মুখে তুলে দিয়েছে। আমিও আমার নিজ হাতে তোর বোনকে খাইয়ে দিয়েছি। তোদের আয়োজন অনুযায়ী শুধু এঙ্গেজমেন্টটাই বাকি রয়েছে, আর সেটা আমি সমস্ত শান্তিপুরবাসীকে দাওয়াত করে তাদের সামনেই করব। তোরা যে হাতে আমার জান কেড়ে নেওয়ার আশায় আছিস, তোদের সে হাতেই তোদের আদরের বোনকে আমার হাতে তুলে দিবি। একদম চুপ। আমার বোন তোকে যে মরণ কোপ দিয়েছিল তা ফসকে গেছে বলে তুই তোর অজান্তে তোপের মুখে দাঁড়িয়ে আমার বোনকে নিয়ে যে দুঃস্বপ্ন দেখছে। আজ তোর কলিজা ছিঁড়ে আমার বোনকে উপহার দিয়ে তোর সেই স্বপ্ন শেষ করে দেবো। জয় পরাজয়ের খেলায় পরাজয় কাকে বলে এই দুর্জয় চৌধুরী তা জানে না। আমার উপর প্রতিশোধ নেয়ার উসিলায় তোর বোন আমাকে নিয়ে যে কঠিন প্রেমের খেলা খেলেছে, সেই প্রেমের খেলায় তোর বোন এখন আমার কাছে বন্দী। তাই আমি
আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোদের বোনের জীবনে আসতে পারবে না, আমি ছাড়া অন্য কোনো পুরুষের জীবন সঙ্গিনী সে হতে পারবে না। অ্যান্ড মাইন্ড ইট। দুর্জয়, হ্যাঁ, আমি ওদের আপন ভাই না হলেও একই রক্তের স্রোত বইছে ওদের শরীরে। আমি ওদের চাচাতো ভাই, তাই ভাই হয়ে বোনদের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে আমি ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। ওরা আমাকে পর মনে করে যে আঘাত দিয়েছে, রক্তের টানে আমি তা সহ্য করেছি, কারণ এই পৃথিবীতে ওরা আর আপনি আমার একমাত্র আপনজন। তাই আমার দাদার হুকুম মানতে গিয়ে আমার বাবা যা করতে পারেনি, আমি তা করব। চৌধুরী বংশের উত্তরাধিকারী হিসেবে আপনাদেরকে বাড়ি ঘর সহায় সম্পদের অংশীদারি করে রাখবো, আপনাদেরকে আপনাদের হক ফিরিয়ে দেব। ভাইয়া। হ্যাঁ বোন, আমি তোমাদের ভাইয়ের খুনি। এই মিথ্যে কথা জানিয়ে আমার প্রতি যে তোমাদের মনে ভুলের জন্ম দিয়েছে, তার সাথে বোঝাপড়া শেষ করে আমি তোমাদেরকে সব সত্য ঘটনা খুলে বলবো। তার আগ পর্যন্ত তোমরা এখানেই থাকবে। আজ যদিও এখানে পাড়া দেয়, তাহলে খাড়ার উপরে ওকে শেষ করে দিতে হবে। যান আপনি নিশ্চিন্তে বিয়ে পড়ানোর কাজ শুরু করুন। ছোট সাহেব, মাঝে শিকদারের মেয়ের বিয়ে হচ্ছে। বলুন কবুল। এই, চলো, দাঁড়িয়ে কি দেখছিস? ওকে মেরে ফেল। আমি ছাড়া এই পৃথিবীতে তুই আর কাউকেই কবুল বলতে পারবি না। আর এই কথা অস্বীকার করে তুই আর তোর লোকজন আমাকে শেষ করতে চাইলে তোকেও শেষ হয়ে যেতে হবে, কিন্তু আমি তা চাই না। আমি চাই তুই শেষ হয়ে যা, কারণ আমার মিথ্যে ভালোবাসা তোর মনে যে আশার আলো জ্বালিয়েছে তা নিভে যাবে। এই চুপ! একদম চুপ! আমার মন নিয়ে তুই যে কঠিন প্রেমের খেলা শুরু করেছিস, আমাকে ভালোবেসে তোকেই সেই খেলা শেষ করতে হবে। বল, বল তুই আমাকে ভালোবাসিস? বল তুই আমাকে ভালোবাসিস? বল তুই আমাকে ভালোবাসিস? আমি তোকে ভালোবাসি না। না, আমি তোকে ভালোবাসি না। কেন ভালোবাসিস না? ভালোবাসা কাকে বলে তুই আমাকে শিখিয়েছিস। তুই শিখিয়েছিস, তুই শিখিয়েছিস। এখন আমি ছাড়া তুই আর কাউকে ভালোবাসতে পারবি না, আমি ছাড়া তুই আর কারো হতে পারবি না। তোকে মেরে ফেললে তোর মেয়েকে আমার হাতে তুলে দেবে কে? আমি দেবো। যেই দিন তোর কাফনের কাপড় পরামো, সেই দিন লাল বেনারসি শাড়ি পরায়া আমার পছন্দের ছেলের হাতে ওরে তুলে দেবো। চুপ! যা বলেছিস তা ভুল করে বলেছিস মনে করে ভুলে যা। দিনে রাতে এমনকি ঘুমের ঘরে হলেও কথাটা মনে রাখিস।
এসপি সাহেব দেখা করবেন মানে? উনি কি পাহাড়তলি থেকে ফিরেছেন? আচ্ছা ঠিক আছে, ওনাকে বলবেন আমিই আসছি। এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখানে? এ তো সামান্য ঝড় বৃষ্টি, টর্নেডো সাইক্লোনেও যদি পৃথিবীটা ওলট পালট হয়ে যেত, তবু তোমার কাছে আমার এই আশা কেউ রুখতে পারতো না। আমার মনের মাঝে থাকা প্রেম ভালোবাসাকে যে প্রতিশোধের পাথর এতদিন চাপা দিয়ে রেখেছিল, তোমার সত্য প্রেমের শক্তিশালী ভালোবাসার আঘাত সেই পাথরকে ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়েছে। বিশ্বাস করো, বিশ্বাস না হলে এ বুকে কান পেতে শোনো, বাইরে বয়ে যাওয়া ঝড় বৃষ্টির মতো আমার বুকের ভেতরটায় তোমাকে কাছে পাওয়ার জন্য ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। তোমার ভালোবাসা না পেলে কিছুতেই থামবে না দুর্জয়, কিছুতেই না। নাও, তুমি যে উদ্দেশ্যে এখানে এসেছো, এতক্ষণ যে কথা বলেছো, তার উত্তর এই কণ্ঠনালী দিয়ে বের হওয়ার আগেই তা চিরতরে স্তব্ধ করে দাও। আর হাসতে হাসতে তোমার বাবা ভাইয়ের কাছে ফিরে গিয়ে বলো, আমাকে ভালোবাসার ছলে তোমার এখানে আসাটা ব্যর্থ হয়নি। ইয়েস, আমার প্রেম ভালোবাসার মোমবাতিটা তুমি জ্বালিয়ে আবার চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছো, যা আর কখনোই জ্বলে উঠে তোমাদেরকে জ্বালাতে পারবে না। টেক ইট, টেক ইট, টেক ইট and kill me, kill me, kill me. বলো, বাঁচাও, ছাড়ো আমাকে, ছাড়ো, দোলা, ছাড়ো আমাকে। এখনো তুমি আমাকে হৃদয়হীনা ছলনাময়ী মনে করছো, কিন্তু না, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, যে কঠিন প্রেমের খেলা আমি শুরু করেছি তার শেষ আমি করতে চাই। তোমার খাঁটি প্রেমের মূল্য দিতে চাই। আমি মরতে চাই দুর্জয়, আমি মরতে চাই। হ্যাঁ হ্যাঁ দুর্জয়, আমার মন এখন তোমার দখলে। তুমি আমার জীবনের সর্তা, আমার আত্মার আত্মীয়। হেল্প, হেল্প, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, হেল্প, হেল্প মি, বাঁচাও আমাকে। বন্যেরা বনে রয়, শিশুরা মায়ের কোলে। তোমার মতো কুখ্যাত খুনির থাকা উচিত জেলে, মিস্টার দুর্জয় চৌধুরী। এখন তোমার বাহাদুরি কোথায় যাবে আমি তা দেখব। যখন তুমি বের হবে তখন দেখবে আমি স্বামী, সংসার আর সন্তান নিয়ে সুখী আছি। দুঃখের আঘাতে তোমার ভেতরে হাহাকারের ঝড় বয়ে যাবে। কঠিন প্রেমের পরাজিত প্রেমিক হয়ে তুমি শুধু আফসোস করবে, আফসোস।